এপিসোড 1-এ তোমরা দেখেছিলে আমরা হাওড়া থেকে একদম ডাইরেক্ট এলাম হচ্ছে রাক্সোল জাংশন অবধি। 693 কিলোমিটার মতো পথ ছিল আমাদের, ওটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। 1 ঘন্টা 40 মিনিট মতো লেট ছিল আমাদের ট্রেন। তো পার্ট 2-তে তোমরা দেখতে চলেছো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কোথায় যাব? ব্রেকফাস্ট করে এখান থেকে বর্ডার যাব, বর্ডার ক্রস করে বীরগঞ্জ থেকে আমার গাড়ি, যেহেতু এখন ভোটের জন্য গাড়ি আমার রক্সোলে আসতে পারিনি, সেহেতু বীরগঞ্জ থেকে আমরা গাড়ি ধরে চিতওয়ানে পৌঁছাবো। আজকে আমাদের পর্ব মানে পর্ব 2 পর্বতে আমরা দেখবো হচ্ছে চিতওয়ান। আমরা এখান থেকে যে চিতওয়ান যাব সব গাড়ি টাড়ির যত ডিটেলস আছে। আর এই হচ্ছে শ্যামলদা, তোমাদেরকে আরেকবার আলাপ করিয়ে দিই। সুন্দরবনে নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, আরেকবার বলে দিই এই শ্যামলদারই ট্যুর, পাসকট ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, এনি কাইন্ড অফ কোনো ট্রিপ ডিটেলস যদি তোমাদের লাগে শ্যামলদাকে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে তোমাদের যত এনকোয়ারি আছে সব কিছু করে নাও। আর এই দাদাই কিন্তু ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, 9 তারিখ তো ফেব্রুয়ারি মাসের 9 তারিখে গোয়া করাচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল। কাপেলও থাকবে, সাথে ফ্যামিলিরাও থাকবে। ওটা কিন্তু মানে শুধু কাপেল ফ্রেন্ডলি ট্রিপ এরম না, পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি ট্রিপ হবে, কাপেল ফ্রেন্ডলিও ট্রিপ হবে। তো আস্তে আস্তে কিন্তু লোক হচ্ছে, তো দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আর রেটটা কত? 12,500 না, উইদাউট ট্রেন টিকিট 11,500। হ্যাঁ, আর যে যার এবার ট্রেন টিকিট, হ্যাঁ উইদাউট ট্রেন টিকিট 11,500। হোটেলের ডিটেলস, কোথায় কি থাকবো আমরা, কিরম ঘুরবো, সব তোমাদের দিয়ে দিচ্ছি। আর উইথ ট্রেন টিকিট হলে 13,000। যে যার ট্রেন টিকিট সাথে যদি স্লিপারে যেতে যাও তাহলে হচ্ছে ওটা 13,000। যদি তোমরা 3AC-তে যেতে যাও তার জন্য রেসপেক্টিভ যেরকম ভাড়া আছে সেইগুলো তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো আপাতত তোমাদের নেপালের 2 নম্বর পর্বতে স্বাগত। হ্যাঁ তুমি পাচ্ছ চিনতে? ভালো আছো তো? এখন আছি আমি হচ্ছে ফুড ট্র্যাক, মানে রেলেরই একটা মানে রেস্টুরেন্ট, ফুড ট্র্যাক নাম। তো সেইখানে কিন্তু আমাদের এখন ব্রেকফাস্ট করানো হবে, আলুর পরোটা আর চা। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে বর্ডারের উদ্দেশ্যে। চলো আগে আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপর শুরু করছি আমাদের যাত্রা। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা, চানার তরকারি, আচার আর দই। আলুর পরোটাটা একবার দেখে নিই, মোটা সেরকম ঠিকঠাক আছে, দেখে নাও, হয়তো আর একটা লাগতে পারে। ভালো। এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, দেখিয়ে দিচ্ছে একবার ভালো করে। এই টোটো করেই আমাদেরকে বর্ডার অবধি নিয়ে যাবে, নাহলে এখানে আমাদের বাস এসে পৌঁছাতো। তোমাদেরকে বললামই যে বাস এখানে ঢুকতে দিচ্ছে না, এই জন্যই, কারণ ইলেকশানের জন্য কিন্তু বন্ধ আছে বর্ডার, মানে বন্ধ করা আছে। তো সেই জন্য এখান থেকে আমাদেরকে টোটো করে যেতে হবে। টোটো করে আমাদের বর্ডার অবধি ছাড়বে, তারপর বর্ডারে কিন্তু আমাদের আধার কার্ড প্যান কার্ড চেক হবে, তারপরেই আমাদেরকে বর্ডার থেকে বের করে দেবে, মানে একদম নেপালে ঢুকে যাবো আমরা। গেছি এখন আমরা রাক্সোল বর্ডার, এখান থেকে আমাদেরকে বর্ডারটা কিন্তু পার করতে হবে, পার করে ওপারে যেতে হবে। আর এটাও বলে রাখি এখানে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমি বর্ডারটা তোমাদেরকে একদমই দেখাতে পারবো না, এক্সট্রিমলি সরি। নাহলে যদি ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড না থাকতো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাতাম। বর্ডার পার করে গেছি, আধার কার্ড প্যান কার্ড, আধার কার্ডটা দেখালেই হবে। এই হচ্ছে বর্ডার, দেখে নাও, দেখিয়ে দিলাম, আর করছি না ভিডিও। ওই দূরে দেখা যাচ্ছে বীরগঞ্জের গেট, মানে ওটা হচ্ছে মেন বর্ডার। আমরা ওই দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। বললামই তোমাদেরকে ইলেকশনের জন্য কিন্তু বর্ডারের এখানে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না, সেই জন্যই দেখো অনেকেই হেঁটে যাচ্ছি। আর যারা যারা বয়স্ক লোক আছে তাদেরকে রিক্সার করে দিয়েছে, আমরা রিক্সা করলাম না, আমরা হেঁটেই নেবো। আর একটুখানি রাস্তা দেখতে পাচ্ছ, দূরে নেপালের কিন্তু ফ্ল্যাগটা উঠছে, মানে এখান থেকে কিন্তু ইন্ডিয়া শেষ, নেপাল শুরু। বাট এই ইন্টারন্যাশনাল ট্রিপ করতে কোনো কিন্তু পাসপোর্ট ভিসার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, মানে তোমরা ফ্রিলি আধার কার্ড নিয়েই চলে আসতে পারো নেপাল ঘুরতে, কোনো পাসপোর্ট আর ভিসা কিন্তু লাগে না। আর এই হচ্ছে আমাদের বাস, যেটি আমাদের 8 দিন পুরো আমাদের সঙ্গী থাকবে। দেখে নাও বাসটা, হ্যাঁ সাফারি ডিলাক্স। তো এই হচ্ছে আমাদের বাস, বাসের ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো। আমি তো কেবিনেই বসবো বস, ঠিক আছে? তো চলো যাই একবার গিয়ে বাসের ইন্টেরিয়ারটা দেখে নিই। বাসের ইন্টেরিয়ারটা দেখে নিই, সবাই বসেই গেছে। যাচ্ছি ভেতরটা দেখে নিই।
পুরো লাগেজ রাখার জায়গা আছে, দেখে নাও দুদিকেই। বাট আমাদের কাছে যা লাগেজ আছে সেগুলো এতে আর যাবে না। হ্যাঁ, আমরা কেবিনে বসবো, আমরা কেবিনের মানুষ। এই হচ্ছে আমাদের দাদা। कहाँ से भैया आप किधर से हो? नेपाल का कौन सा जगह से हो आप? बीरगंज से हो क्या? বাস আমাদের ছাড়লো, যাত্রা শুরু হলো নেপাল। যাদের টাকা বা কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপার আছে তারা এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারো। অবশ্যই ওখানে কিন্তু কোনো ইন্ডিয়ান কারেন্সি চলবে না, এই অবধি লাস্ট। এখান থেকে কিন্তু তোমাদেরকে টাকা এক্সচেঞ্জ করাতে হবে। ওইদিকেও পাওয়া যাবে কিন্তু একটু বেশি রেট হতে পারে। তো অনেকেই আমরা এখান থেকেই কিন্তু টাকা এক্সচেঞ্জ করিয়ে নিচ্ছি। আমি 20,000 টাকা দিলাম, তার বিনিময়ে আমাকে দিল হচ্ছে 31,160 টাকা। এখানে একটু টাইম কনজিউমিং ছিল ব্যাপারটা, কারণ স্বাভাবিক সবাই মানে 31-32 জন আছি আমরা, তো সবারটাই যখন কারেন্সি এক্সচেঞ্জ হবে তো তখন একটু টাইম তো লাগবেই। এবার তোমরা হিসাব করে নাও যে কত টাকা হচ্ছে। 20,000-এ পেলাম হচ্ছে আমি 31,160। ছেলে বাড়িতে ভেজ খায়, এখানে এসে মটন কিনছে। কোথায় দেখি মটনটা রান্না হচ্ছে কোথায়? एकदम कसा दीजिएगा, ठीक है ना? एकदम कसा करके दीजिएगा एकदम। आपको बनना चाहिए या होना चाहिए? বন্ধুরা, সাইডে দুদিকেই দেখো জঙ্গল। হ্যাঁ, আর এই জঙ্গলটির যে পার্কটির নাম হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক। এখানে কিন্তু বাঘ, হরিণ, হাতি সব রকম জিনিস তোমরা এখানে দেখতে পাবে, বাট সেটা পুরোই ভাগ্যের ওপর। তো আপাতত এখন আমাদের বাস যাচ্ছে হচ্ছে পুরো পারসা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। এরপরে আরও গভীর জঙ্গল হতে চলেছে, দেখিয়ে দিই তোমাদেরকে একটু জুম করে। আরও গভীর জঙ্গল হতে চলেছে, সাইডটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো প্রায় ঘড়িতে বাজছে 3:15। আমাদের বাস এসে দাঁড়িয়েছে এই যে মেচি হোটেল নাম, দেখে নাও মেচি হোটেল। এখানে আমাদের লাঞ্চ হবে, ঠিক আছে। এই যে শ্যামলদা দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের বাস। সবাই এখন নামবে, এবার ভেতরে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আবার আমাদের সাফারি শুরু করব। বাসের ভেতরে তো ইঞ্জিনের সামনে বসে আছি, একটু গরম, আর যেই নেমেছি দেখছি একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে। মানে সেরকম ঠান্ডাও না, বাট ভাল লাগছে, বেশ রিল্যাক্সিং লাগছে। এখনও কিন্তু আমরা ওই পারসা ন্যাশনাল পার্কের ভিতরেই আছি। এটা একটা গ্রাম, এখানে কোনো বাঘ টাঘ আসার কোনো মানে ভয় নেই। কিন্তু যে জায়গাটা দিয়ে আমরা একটু আগে এলাম সেইখানে কিন্তু বাঘ আসার চান্সেস প্রচণ্ড হাই থাকে। ইভেন কি যারা সব মোটর সাইকেলে করে যাতায়াত করে তাদেরকে কিন্তু মানে অ্যাটাক করে তাদেরকে পুরো একদম মেরে দেয়। মোটর সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা কিন্তু একটু রিস্কি। সময়টা দেখিয়ে দিই বন্ধুরা,
6:03 বাজছে। এই যে আমরা এসে পড়েছি চিতওয়ান। এখানে আমাদের বাজার হবে, বাজার মানে কেন হবে, ডিনারের জন্যে। তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। আমরা এখনও কেবিনেই বসে আছি। মনীষ আছে, শ্যামলদা, চন্দনদা, বাস ড্রাইভার বাস চালাচ্ছে, আর বাকি যত ট্যুরিস্ট সব কিন্তু পিছনে। আমরা এখান থেকে বাজার করব, বাজার করে তারপর আমরা যাব হচ্ছে হোটেলে। হোটেলটা তোমাদেরকে দেখাবো, অসাধারণ হোটেল আছে। মাছ দেখো বন্ধুরা, মাছ, জ্যান্ত মাছ। বেসিক্যালি আমাদের বাজারে কি হয়, আমাদের বাজারে দেখবে একটা ট্রে নিয়ে বসে, হালকা একদম অল্প জল থাকে, ওর মধ্যে মাছগুলো থাকে, কিছু কিছু মাছ মরাও থাকে, ঠিক আছে, বরফের মাছও হয়। বাট এইখানে একটা জিনিস দেখলাম, মানে এখানে না পুরো ফ্রেশ টাটকা মাছ, টাটকা মাছ, ঠিক আছে, মানে কোনো রকমের ভেজাল না, চোখের সামনে দেখবে সেটাই, মানে যেটা তুমি বলবে সেটাই তোমাদেরকে কিন্তু বের করে দেবে। আমরা যদিও ট্যুর অপারেটরের সাথে এসছি, ঠিক আছে, তো আমাদের এসবের কোনো হেডেক নেই। বাদবাকি দেখিয়ে দিলাম, যদি কারোর লাগে এইসব দোকানে তোমরা কিন্তু আরামসে মাছ পেয়ে যাবে। মাছ বের করছে, ধরছে, রানিং কাটছে। এই ঢুকছি আমরা হোটেলের রাস্তায়, দেখে নাও। আমরা হোটেল ঢুকছি, টাইম হচ্ছে 7টা, 7টা বাজে। হোটেল ঢুকছি এখন আমরা। অবশেষে একদম 7:10 বাজে আমরা এসে পড়েছি এখন আমাদের হোটেলে। হোটেল রয়্যাল সাফারি, মানে বলতে পারো চিতওয়ানের ওয়ান অফ দি বেস্ট হোটেল, ঠিক আছে। তো ভেতরে গান বাজনাও বাজছে। একটা হোটেলে থাকবো আজকে, রাত্রেবেলা কাটাবো, উফ সেই মস্তি হতে চলেছে সেই। তো চলো ভেতরে রুমের ইন্টেরিয়ার আর কি ব্যবস্থা আছে এই হোটেলে, মানে ভাস্কর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে এরকম লাক্সারি হোটেল তো তোমরা পাবেই, ঠিক আছে। তো চলো ভেতরে যাব। 301 আমাদের রুম নম্বর, এই যে। চলো এবার ঢুকে দেখে নিই একবার। ওফ, ব্যাপক রুম। এখানে একটা আয়না আছে, বেশ বড় আয়না, টিভি সবই আছে। 3টে বিছনা আছে, এটা হচ্ছে ডাবল বেড আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। জানলা খুললেই একদম নিচে দেখতে পাচ্ছ নিচের দৃশ্য, পুল দেখা যাচ্ছে, ব্যাপক ব্যাপক। বাথরুমেও আয়না আছে, অসুবিধা হবে না মেয়েদের জন্যে। মেয়েরা তো একটু বেশি রূপচর্চা করতে ভালোবাসে। যাই হোক, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাথরুম একদম ভালোই, একদম নিট অ্যান্ড ক্লিন। সবাইকে গুড মর্নিং ফ্রম চিতওয়ান। এখনও কিন্তু আমাদের এপিসোড 2 রানিং চলছে এখনও। তো সকাল হয়ে গেছে, কালকে দেখলেই আমরা ডিনার ফিনার কিন্তু করে একদম সবাই ঘুমাতে চলে গেছিলাম। ডিনারে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা, হ্যাঁ। আর এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে জাঙ্গল সাফারি, হ্যাঁ, চিতওয়ান ন্যাশনাল পার্ক যেটা, সেখান থেকে আমরা বেরাবো। বেরিয়ে আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে, আমি একটু আসতে লেট করে ফেললাম, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে বেরাবো, উঠবো। তো দেখিয়ে দিই দাঁড়াও তোমাদের। এই হচ্ছে আমাদের গাড়ি, যেগুলো জাঙ্গল সাফারিতে একদম ডাইরেক্ট নিয়ে যাবে। দেখে নাও সিটটা, আর এখানে অনেকজন আছে।
এই হচ্ছে গাড়ি, একটা এই গাড়ি আছে আর একটা হচ্ছে এরকম টাইপের গাড়ি আছে, ঠিক আছে? তো দেখে নাও গাড়িগুলো। এটাই একদম পুরো ডাইরেক্ট কিন্তু জঙ্গলের ভেতর ঢুকবে। সবাই আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাবো হচ্ছে ওই রাস্তাটা দিয়ে একদম ডিপ জঙ্গলে। চলো, ভাগ্যে যদি থাকে কিছু দেখতে পাবো অবশ্যই। আর এই হচ্ছে, এটা হচ্ছে বাফার জোন। একবার জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। গাড়ি ফেসে গেল বাঘের সামনে। तेल खराब नहीं होना चाहिए। इतना बड़ा पार्क है, ये बहुत बड़ा पार्क है। पूरा नेशनल पार्क घूमेंगे तो 2-3 महीने लग जाएगा। आप लोग घूमने के लिए পাশে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটির নাম হচ্ছে ডুংরি, ডুংরি নদী। ওই দেখো হরিণ, হরিণ দেখ দেখ, মনে সেখানে দেখে बोलने में थोड़ा कंफ्यूज हो जाते हैं। নদী পার হচ্ছে। ভালো যাচ্ছিল चल जाएगा। और बात कीजिए, इधर का सबसे बड़ा डियर सांबा डियर, और शेर है ना टाइगर, टाइगर भी बहुत पसंद है खाने के लिए। ছবি ले लेगा। ये मेल है, मेल का ही चीज होता है, फीमेल का नहीं होता है। मेल का चीज होता है, फीमेल का नहीं होता है। अब रखे हो यहाँ पे, इसके सामने है। अब टाइगर आ गया यहाँ पे। এগুলো সব রয়্যাল ফ্যামিলির সব এরিয়া, বাড়ি ঘরদোর ছিল। হ্যাঁ, ওই ওখানে একটা রয়্যাল ফ্যামিলি আছে, পেচ্ছাপ করলো। ঠিক আছে, সব ভাঙা চোরা দেখো। এখানে এসে সব ওরা বসবাস করতো। ঘরটা একটু আসুন, পুরো অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা মুভিতে যেরকম ঘর ছিল, এর উপর থেকে এবার কাট করে তুলে নেবে। ঘড়িয়াল, ঘড়িয়াল, एलिगेटर है। घड़ियाल ना, घड़ियाल ओनली फिश ही खाता है। जो इटे ना सोचे मांस खाए ना, मांस खाने वाला दूसरा मगरमच्छ बोलते हैं ना आप लोग, हाँ। वो होता है, ये दूसरा है। ये उन्नो दिखा आपको? ये सोचे ना बाबा फोटो अच्छा है। रुका दीजिए, रुका दीजिए, रुका दीजिए। देखिए জঙ্গলের সাফারি আমাদের শেষ। এবার আমরা হোটেলের দিকে ব্যাক করছি। আর এটাও বলে রাখি, তাও প্রায় নয় করে করা বাজে ভাই, এখন 9:21, 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমরা জঙ্গলের ভেতর কাটালাম।
অনেক কিছুই দেখলাম, তোমাদেরকেও দেখালাম, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে। কুমির দেখলাম আর হরিণ দেখলাম, গন্ডারটা দেখতে পেলাম না, বাট কী করা যাবে। আর বাঘ মামা তো ছেড়েই দাও, এতই লজ্জাপতি প্রাণী, ও বেরাবেই না আমাদের সামনে। সুন্দরবনে গিয়েই দেখতে পাই না, এখানে তো ছেড়েই দাও, এখানে তো সংখ্যা অনেক কম। যাই হোক, চলো হোটেলে যাব, ব্রেকফাস্ট করব। পার্ট 2টা এখানেই এন্ড করব, মানে ব্রেকফাস্ট করার পর, কারণ তারপর আমরা বেরাবো হচ্ছে পোখরার উদ্দেশ্যে। তো ওখান থেকে শুরু হবে হচ্ছে পার্ট 3। দুটো 23 বাজছে, এই যে রওনা দেবো এবার আমরা পোখরার উদ্দেশ্যে। এখান থেকে 140 কিলোমিটার দূর। সবাই আমরা রেডি হচ্ছি এখন, লাগেজ ভাগেজ বাসের পিছনে প্যাকিং হচ্ছে। লাঞ্চ ফাঞ্চ ডান আমাদের। এপিসোড 2টা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না কী করতে হবে, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই চিতওয়ান ন্যাশনাল পার্ক পুরো একদম ভ্রমণ, সাথে হোটেল ফোটেল তোমাদের সব দেখিয়ে দিয়েছি। এ ক্লাস ছিল একদম চিতওয়ানের আমাদের হোটেলটা। এরপরে আমরা দেখবো হচ্ছে পোখরা। হ্যাঁ, এই যে বাসটা রেডি হলো, পোখরার উদ্দেশ্যে এবার আমরা বেরোবো চিতওয়ানের থেকে পোখরা। তো সেটা আসছে হচ্ছে এপিসোড 3-তে। চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফলোটা করে নিও বস, সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, মানে এপিসোড 3-তে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।